ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ। এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি নয়। এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ না। উনি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি না। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তার উপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে এই সমাজকে বদলাবেন। কোন সমাজ? যে সমাজটি মানুষকে মানুষের স্তরে রাখে নাই, পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে নিয়ে গিয়েছে। দুনিয়ার পবিত্রতম জায়গা খানায়ে কাবা, যেটাকে বাইতুল আতিক বলা হয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত সর্বপ্রাচীন ঘর, এই ঘরটাকেও তারা অপমানিত করেছে। উলঙ্গ মানুষ, নারী পুরুষ ঘোরাফেরা করত, আর সেইটাকে আবার ইবাদতের নামে চালিয়েও দিত। মূর্তি দিয়ে ঠাসা ঠাসা করে রেখেছিল। তাওহীদের আওয়াজ সেখানে বুলন্দ করার পরিবেশ ছিল না, শেষ করে দেওয়া হয়েছে। নারী জাতিকে মানুষ গণ্য করা হতো না। যারা কালো তাদের কোনো মর্যাদা ছিল না। যারা দাস তাদেরকে পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হতো। মদ, জুয়া সেই সমাজের অঙ্গের ভূষণ ছিল। নিরাপত্তা বলে কোনো জিনিস ছিল না। মানুষের রক্ত সেখানে মানুষের জন্য হালাল ছিল। যার গায়ে বল আছে সে দুর্বলের উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারবে, কোনো বাধা নাই। সেই রকম একটি অসভ্য, উচ্ছৃঙ্খল সমাজকে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সোহবতে এবং তার হেদায়েতের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে সভ্য জাতিতে পরিণত করেছিলেন।